আলাইকুম, ওয়েলকাম টু সুমিনাস ডায়েরি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা বিশেষ দিনকে ঘিরে আমি ব্লগ বানাচ্ছি। গত 28শে সেপ্টেম্বর ছিল আমাদের 7ম বিবাহবার্ষিকী। তো বিবাহবার্ষিকীতে কি করলাম না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আসলে 28শে সেপ্টেম্বর আমরা সিজনাল ফ্লু এর জন্য একটু অসুস্থ ছিলাম, তাই সেভাবে সেলিব্রেট করা হয়নি, কিছুই করা হয়নি। তো আজকে তাই ঘুরতে চলে আসলাম উত্তরার দিয়াবাড়িতে। আসলে অ্যানিভার্সারি কে কিভাবে করে না করে আমি জানি না, হয়তোবা যে যার যেভাবে ইচ্ছে সেভাবেই করে অথবা করে না। আমরা আমাদের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিই। কখনো আমার 7টা বছরের 7টা অ্যানিভার্সারি 7 রকম কেটেছে। আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে একসাথে আমরা সেলিব্রেট করতে পারিনি। আমার হাজব্যান্ড স্টাডির জন্য দেশের বাইরে ছিল, আর আমি আমার স্টাডির জন্য বাংলাদেশে ছিলাম। তো এরকম প্রতিটা 7টা অ্যানিভার্সারি 7 রকম কেটেছে। তো এবার অসুস্থতায় কেটেছে। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। তো আজকে তাই একটু ঘুরতে চলে আসলাম, যে কাশফুল দেখে আসি, প্লাস অ্যানিভার্সারির ঘোরাটাও ঘুরে আসি। ও আমার কাশফুল পছন্দের ফুলগুলোর মধ্যে একটি, তাই আমার হাজব্যান্ড প্রতি বছরই চেষ্টা করে কাশফুল দেখতে নিয়ে যায়। তো এবার অ্যানিভার্সারিতেও কিছু করা হয়নি, অসুস্থতার জন্য কাশফুলও এখনো দেখা হয়নি। সিজন প্রায় শেষ হয়ে যাচ্ছে, তাই কাশফুল দেখতে দিয়াবাড়িতে চলে আসলাম। সারাদিন একদম দুপুর থেকে আমরা এখানে ছিলাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখানে মনে হচ্ছে কাশফুলের সাগর। তো সন্ধ্যার টাইমে আমরা মেইন রোডের দিকে চলে আসছি। ভিতরে অত নিরাপদ না, বা পূর্ণিমা চাঁদের আলো দেখা যাচ্ছে। বসেছিলাম আমরা, তাই একটু ভিডিও করে নিলাম, ভালো লাগতেছিল। তো আস্তে আস্তে খালপাড়ের দিকে যাচ্ছি। খালপাড়ের দিকে যে কি করা যায় দেখি, যেহেতু অ্যানিভার্সারি সেলিব্রেশন বলে কথা। আসলে আমরা সেলিব্রেশন বলতে যেটা বুঝি, অনেক কিছু করা বা না করা কোনোটাই না। আমরা দুইজনই আমাদের অ্যানিভার্সারিটা মনে রাখার চেষ্টা করি, এবং দুজন আমরা আমাদের মতো থাকি। বিশেষ কিছু করব বা করব না এরকম কিছুই না। তো খালপাড়ে এসে পড়ছি। খালপাড়ে এসে ফুচকা খেতে বসছি, দিয়াবাড়ি আসছি। চটপটি ফুচকা না খেলে কি হয়? তো তাই চটপটি ফুচকা খেতে বসলাম। আমি নিয়েছিলাম ফুচকা, আর আমার হাজবেন্ড নিয়েছিল চটপটি। অবশ্য আমরা সবসময় এরকম শেয়ার করে নিই, তারপর দুজনে একটা ভাগাভাগি করে খাই, ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে বাসার দিকে যাচ্ছি। বাসায় যে সিম্পল কিছু আয়োজন আছে। তো আপনাদের যদি আমার ব্লগটি ভালো লাগে, আমার পেজটি ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি। তো বাসায় চলে আসছি, এসে চিকেন ফ্রাই করলাম। এটা আজকে আমাদের রাত্রের